যখন প্রেগন্যান্সি আসে মহিলাদের আর কি, গর্ভাবস্থাতে কিছু প্রেগন্যান্সি ইনডিউসড জিঞ্জিভাইটিস, মানে মূলত প্রেগন্যান্সি হলে যে মহিলাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স বা সমস্যা হয়, তার জন্যই কিন্তু মাড়ির কিছু রোগ হয়। এবং তাতে অল্পেই কিন্তু শুরুতেই সেটা গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী একেবারে ডেন্টাল সার্জনের পরামর্শ নিতে হবে। তা না হলে কিন্তু সেটা বাড়াবাড়ি রকমের হতে পারে এবং সেটা বাড়াবাড়ি হয়ে একেবারে ভ্রূণ নষ্ট হয়ে যাওয়া অবধি হতে পারে। অর্থাৎ জিঞ্জিভাইটিস প্রথম স্টেজে ধরা পড়লে যত সহজে কিওর হয়ে যায়, যদি সেটা না হয় তাহলে পেরিওডন্টাইটিস এবং ফলক্রমে দাঁত মাড়ির থেকে কন্টিনিউয়াসলি রক্তপাত এবং সেখান থেকে কিন্তু একটা ক্রনিক ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ প্রেগন্যান্সিতে গহ্বরের শিশুর যত্নের সাথে সাথে কিন্তু মুখগহ্বরের যত্ন নেওয়াটা অত্যন্ত আবশ্যক একটা বিষয়। কি ধরনের রোগ হতে মানে পেশেন্ট বুঝবে সহজে, সেটা হচ্ছে মাড়ি থেকে রক্তপাত হচ্ছে এবং মাড়ি ফুলে যাচ্ছে, এটা খুব ইনিশিয়াল সাইন অফ সিমটম। এবং সেটার সাথে সাথে যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু ওরাল প্রোফাইল্যাক্সিস করে ওরাল হাইজিন মেনটেন করলে কিন্তু সহজেই সেই অবস্থা থেকে মুক্তি পেতে পারে পেশেন্ট। এরকম পেশেন্ট কিরকম আসে আপনাদের কাছে? আসে, রেগুলারলি এই ধরনের পেশেন্ট আসে এবং এই সংখ্যা দিনে দিনে বাড়ছে ডিউ টু অ্যাওয়ারনেসের অভাব। কি করা উচিত তাদের এই ব্যাপারে? একদম যখন খুব ভালো হয়, প্রেগন্যান্সি প্ল্যানিং যখন করবে তার আগেই কিন্তু একটা ওরাল প্রোফাইল্যাক্সিস বা ওরাল সার্জনের সাথে কথা বলে একটা চেক আপ করে নেওয়া। তাহলে কিন্তু এই প্রেগন্যান্সি এসে যাওয়ার পর, কারণ তখন সে বিভিন্ন ধরনের মেডিকেশনের রেস্ট্রিকশন থাকে, আমরা সব ধরনের ওষুধ প্রয়োগ করতে পারি না। তো সেক্ষেত্রে সেই ওষুধের ভয়াবহতা যাতে আমাদের না হয়, তাহলে আগে থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অর্থাৎ আমরা যখন প্রেগন্যান্সি প্ল্যানিং করছি তখনই যদি তার আগেই এই ধরনের সচেতনতা নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা অনেকটা বড় ধরনের সমস্যা থেকে এড়াতে পারি।